হচ্ছে আজকে আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যে স্ট্র্যাটেজিটা যদি আপনি পরিপূর্ণরূপে ফিল্টারিং করে মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, হুম, তাহলে আপনার উইনিং রেশিওটা অনেক বৃদ্ধি পাবে। এবং আপনি যদি সেটার সঙ্গে ম্যাচ করে মানি ম্যানেজমেন্টটা যদি আপনি ম্যাচ করে যদি আপনি ট্রেড নিতে পারেন, জি। তাহলে আশা করা যায় ভাই আপনার প্রফিট করা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এটা মনে করেন যে ভাই এটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? জি। এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে এই যে একটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যদি দুইটা রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে? জি। জি ভাই। একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যদি দুইটা রেড ক্যান্ডেল হয়, আর সেই দুইটা রেড ক্যান্ডেলের ভলিউম যদি ইনভ্যালিড হয়, অর্থাৎ এইটা ছোট ক্যান্ডেল, বড় ভলিউম, হ্যাঁ। বড় ক্যান্ডেল, ছোট ভলিউম, জি যদি জি জি। এরকম ইনভ্যালিড হয়ে থাকে, তাহলে জি। সেক্ষেত্রে আপনি এরপরে আপের জন্য ট্রেড এন্ট্রি নেবেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? জি জি ভাই। এবার আপনাকে যে জিনিসটা ফলো রাখতে হবে এখানে, সেটা হচ্ছে এই যে আপনার 1 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল, আর এটা হচ্ছে 2 নম্বর ক্যান্ডেল। এই যে আপনার 1 নম্বর আর 2 নম্বর ক্যান্ডেল, এই 1 নম্বর আর 2 নম্বর ক্যান্ডেলের মধ্যে আপনাকে মনে রাখতে হবে এই 1 নম্বর আর 2 নম্বর ক্যান্ডেল যেন হুম, কখনোই সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না হয়। কি বললাম? জি জি ভাইয়া, বুঝছি। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না হয়। হুম। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা কি? সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলি হচ্ছে ক্লোজি। ডোজি, তারপর হ্যামার, আমার ডোজি, স্পিনিং টপ, শুটিং স্টার। শুটিং স্টার। স্পিনিং বটম, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার। এই যে যত রকমের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আছে, এই জি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যেন এই দুইটা ক্যান্ডেলের কোনো একটাতেও যেন না হয়, ঠিক আছে? জি জি তাহলে কোন সকল ক্যান্ডেল নিব? যেই সকল ক্যান্ডেল গুলো স্বাভাবিক ক্যান্ডেল, জি যেই ক্যান্ডেল গুলো স্বাভাবিক বেয়ারিশ ক্যান্ডেল, যেই ক্যান্ডেল গুলো স্বাভাবিক, সেইগুলাকে আমরা নিব। জি। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে এই ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের মধ্যেই এই দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে। এই গ্রিন ক্যান্ডেলের মধ্যেই দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে। আমাকে ওই রেড শ্যাডো ভাইয়া ক্যান্ডেল সহ। আমাকে এই ক্যান্ডেলটা ব্রেক না করে, কোন রেড ক্যান্ডেলে যেন এই ক্যান্ডেলকে ব্রেক করতে না পারে, এই মেইন ক্যান্ডেলকে ব্রেক করতে না পারে। ক্লিয়ার? জি জি ভাইয়া। এবং আমার আর এই ভলিউম দুইটো অবশ্যই ইনভ্যালিড হওয়া লাগবে। জি, আর ওকে? ভাইয়া শ্যাডো সহ ভিতরে থাকতে হবে, মাদার শ্যাডো ক্যান্ডেলের ভিতরে। শ্যাডো যদি ব্রেক করে কোনো আপত্তি নেই, শ্যাডো ব্রেক করলে কোনো সমস্যা নেই, কিন্তু জি বডি যেন ব্রেক না করে কোনোভাবে। ঠিক জি আছে? জি জি ভাইয়া। তাইলে আবার এরকম আরো একটা হইতে পারে, একটা ক্যান্ডেল, এর মধ্যে প্রথম ক্যান্ডেলটা বড়, তারপরের ক্যান্ডেলটা ছোট। বড় ক্যান্ডেলের ছোট ভলিউম, ছোট ক্যান্ডেলের বড় ভলিউম। তাইলে এরপরে আমি আপের জন্য একটা ট্রেড নিব। ঠিক আছে? জি ভাইয়া। এখন অবশ্যই আমাকে ট্রেড গুলা নিতে হবে ট্রেন্ডের পক্ষে, ট্রেন্ডের বিপরীতে গিয়ে কোনো ট্রেড করা যাবে না। আচ্ছা যখন আচ্ছা মার্কেট আপ ট্রেন্ড থাকবে তখন নিতে হবে এটা, কারেক্টিভ ওয়েভে নিতে হবে, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে হবে, বিষয়টা এমনটা না। বিষয়টা আচ্ছা হচ্ছে আচ্ছা।
মার্কেট ট্রেন্ডে থাকলেই হলো, ট্রেন্ডের বিপরীতে না গেলেই হলো। ডাউন ট্রেন্ডে আপের জন্য ট্রেন্ড নিবেন না, আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেন্ড নিবেন না। ক্লিয়ার ভাই? জি জি ভাইয়া। আর এটা কি ভাইয়া ওই যে ডাউন ট্রেড করা যাবে? ডাউনের ক্ষেত্রে কি আপনার ওই যে আহ, উম, মানে বুলিশ অ্যাঙ্গেল ফিং যেভাবে সেভাবে আপনার কি বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং এর মতো ওইভাবে আপনার করা যাবে ট্রেড? হ্যাঁ, আমি ওইটা তো এখন বুঝাবো। আচ্ছা জি, বুঝছি। এটা হচ্ছে আমার বেয়ারিশ ক্যান্ডেল। হুম, এরপরে আমার একটা বড় ক্যান্ডেল গ্রিন বুলিশ, তারপর ছোট ক্যান্ডেল। বড় ক্যান্ডেলের ছোট ভলিউম, হুম, ছোট ক্যান্ডেলের বড় ভলিউম। তাহলে এরপর আমি ডাউনের জন্য একটা ট্রেড নিই। জি আবার এটা আমার একটা বেয়ারিশ ক্যান্ডেল, তারপর আমার একটা ছোট ক্যান্ডেল, তারপরে বড় ক্যান্ডেল। জি ছোট ক্যান্ডেলের ভলিউম বড়, বড় ক্যান্ডেলের ভলিউম ছোট। তারপরে আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিব। ক্লিয়ার ভাই? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ওকে। জি 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 ভাইয়া, একবার ক্লিয়ার। তাইলে আমার তো বই খাতার পড়ালেখা শেষ। এখন আমি হুম, চলে যাব মার্কেটের থেকে, আমি মিলাই দেখবো যে আমার এই রকম ট্রেড আসে কিনা। জি জি। ঠিক আছে? তো তাই না? হুম দেখেন, হুম বড় ক্যান্ডেলের ভলিউম এত বড়, আর এই ক্যান্ডেলের, এই হুম, ক্যান্ডেলের 6 ভাগের 1 ভাগ এই ক্যান্ডেল। হ্যাঁ তাহলে তার ভলিউম নিশ্চয়ই 6 ভাগের 1 ভাগ হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ। তো এর ভলিউম এত বড় ক্যান্ডেল হওয়ার পরে যত বড় ভলিউম, এর এইটুক ক্যান্ডেল হওয়ার পরেও সেম ভলিউম। তাহলে হুম, এখানে ইনভ্যালিড হয়েছে ভলিউম। হ্যাঁ হ্যাঁ, এই এই যে প্রফিট দুইটো, হ্যাঁ ঠিক আছে, গুণ বেড়ে এরকম। জি 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 ভাইয়া। এই ক্যান্ডেলের মধ্যে অবস্থান করছে, তাই না? হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ। বডি মোটা, হুম হুম। তুলনামূলক বড়, ছোট ভলিউম। এটা ছোট ক্যান্ডেল, বড় ভলিউম, এটা প্রফিট দিছে জি 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 প্রফিট। তিনটা। বড় হ্যাঁ ক্যান্ডেলের যে ভলিউম, ছোট ক্যান্ডেলেরও সেম ভলিউম। মার্কেট হ্যাঁ। ডাউন ট্রেন্ড, তারপর প্রফিট দিছে। জি। শিওর তো? হ্যাঁ হ্যাঁ। কয়টা হলো? 5 ট্রেন্ড। জি এক ক্যান্ডেলের মধ্যে দুইটা ক্যান্ডেল। জি। বড় ক্যান্ডেলের ছোট ভলিউম, ছোট ক্যান্ডেলের বড় ভলিউম, প্রফিট দিছে হুম। 6টা। মধ্যে ছোট ক্যান্ডেলের বড় ভলিউম, বড় ক্যান্ডেলের ছোট ভলিউম, উইন দিছে। জি আর এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল কি এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল কি সমান? না। তাহলে তাদের এটা ভলিউম কেন? তার মানে হুম, ইনভ্যালিড। হুম, জি প্রফিট দিছে প্রফিট দিস। 9।